কাজের বাইরেও তাদের ফ্যামিলি থেকে কাটানোর জন্য যে সময় সেটা পাচ্ছেন না। এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে একটা ভেতর থেকে ভেবে দিয়ে চলে যাচ্ছে। কেননা ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক জায়গায় ব্যাহত হচ্ছে, অনেক জায়গায় কর্মী না থাকা মনে হচ্ছে যেন আমাদের যে মানুষের মধ্যে ভেতরের মধ্যেও কিন্তু একটা তৈরি হচ্ছে, মানে একটা ভেতরের মধ্যে একটা মানি মিউলের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। যে মানি মিউল, যে আপনার মনে করুন যে কোনো একটা অ্যামাউন্ট প্রচুর পাঠিয়ে দেবেন। আপনারা একটুখানি আমাকে যারা আছেন, আমার নম্বর আছে, আপনারা সবাই হাই করে দিন, আমরা ওখান থেকে ছবিটা পাঠিয়ে দেবো। দেওয়া হয়েছে, লিখেছেন তো। শহীদা, আগামী 10 তারিখ আপনাদের কি কর্মসূচি থাকছে? আজকে সাংবাদিক সম্মেলন থেকে কি কি দাবি আপনারা আজকে? আমরা 10 তারিখে আমাদের যে হীরক জয়ন্তী বর্ষ এবং হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের নজরুল মঞ্চে অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা অনুষ্ঠিত করতে চলেছি। এবং মূলত হচ্ছে আজকে যে কারণে সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আমরা সরকারকে বলতে চাইছি এবং সেখানে আলোচনা হবে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় ওই অনুষ্ঠানে থাকবেন। এবং আমরা সরকারের কাছে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে 5 ডেজ ব্যাংকিং এখনো পর্যন্ত চালু হয়নি এবং লেবার কোড চালু করতে চলেছে, তার সঙ্গে সঙ্গে মার্জার সহ এবং বৈদেশিক যে মানে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ানোর যে সরকারের যে পরিকল্পনা, এই সমস্ত পরিকল্পনার বিরুদ্ধে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে এই পরিস্থিতি যেন আগামী দিনে তৈরি না হয়, যে ব্যাংকের কর্মচারীরা, ব্যাংকের আধিকারিকরা সরকারের নীতির বিরুদ্ধে, জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদেরকে রাস্তায় না নামতে হয়। সরকারের সদিচ্ছা, শুভবুদ্ধির উদয় হোক, তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি লোক নিয়োগ এবং শাখার সংখ্যা বাড়ানো হোক, মানুষের কাছে ব্যাংকিং ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য যে সুস্থ যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যেন তৈরি করা হোক, এইটাই আমাদের সরকারের কাছে দাবি। শনিবার আপনারা কিন্তু সবাই 10 তারিখ আমার ডেজিগনেশনটা বলে আজকের এই কি কি দাবি দেওয়া আর কি কি তোমাদের কর্মসূচি আছে সেগুলো নিয়ে বলো। আমি রঙ্গনাথ সান্যাল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসিস্ট্যান্ট, বেঙ্গল সার্কেলের প্রেসিডেন্ট, আর স্টেট এআইইউসির আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের দাবি দাবার হলো, যে দেখুন আপনি শুনতে পেলেন যে এসআইআরে আমাদের বহু লোকেরা গেছে এবং সেটা ফেব্রুয়ারি মাস হয়তো পুরোটাই কাজ করবে। মজার ব্যাপার হলো যখন ওরা ফিরবে তখন এই যে প্রাইভেট ব্যাংক থেকে লোক যায়নি, বিভিন্ন সরকারি ব্যাংক থেকে লোক গেছে, তাদের কিন্তু মার্চের পরে জিজ্ঞেস করা হবে যে তোমার এই বাজেটটা কেন হলো না, এই ব্রাঞ্চে এই কাজটা কেন হলো। এবং সরকারি আবার আরেক দিকে বলে যেই ব্রাঞ্চগুলো লস হচ্ছে বা প্রফিট কম করছে সেগুলোকে মার্জার করে দাও। এই দুই চারিতা, একদিকে সরকারি কাজের জন্য আপনি বিভিন্ন লোককে পাঠাবেন, বিভিন্ন লোক ইনভলভ করবেন, যত রকমের অ্যাকাউন্ট খোলা সেগুলো খোলাবেন, আর তাছাড়া আপনি প্রাইভেট ব্যাংকের সাথে তার কম্পিটিশন করাবেন। দ্বিতীয়, দেখুন লেবার কোড নিয়ে যেটা বললেন জেনারেল সেক্রেটারি, লেবার কোড একটা আপনারা জানেন 8 ঘন্টাটাকে 12 ঘন্টা করে দেবে। 12 ঘন্টা করলে হয়তো অনেকে ভাবে যে 12 ঘন্টা কাজ করার জন্য বলছে, আমরা কিন্তু কাজ করার জন্য বলছি না। আপনি খালি ভাবুন যে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি হোক, এটিএমের গার্ড হোক, হাউসকিপিং স্টাফ হোক, যদি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি হয়, তাহলে যে 3 শিফটে কাজ হতো সেটা 2 শিফটে কাজ হবে। তার মানে 1/3 চাকরি কিন্তু সরকার শেষ করে দেবে। এই জায়গাটাই আমাদের চিন্তার, এবং শুধু সরকারি নয়, প্রাইভেট জায়গাও যদি 12 ঘন্টার হয়ে যায় লেবার কোড, তাহলে সেখানেও চাকরি শেষ হয়ে যাবে। আমরা এইসব দিয়েছে এইসব যে দুচারিতা জিনিস, তার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় নামবো। আমাদের মিটিংয়ে আরও বিস্তারিত সব অল ইন্ডিয়ার আমাদের জেনারেল সেক্রেটারি আসবেন, আপনারা সেখানে উপস্থিত হবেন, এই আপনাদের কাছে আমাদের আশা। এই বিষয়গুলো নিয়ে আপনার আগামী দিনে আপনাদের যে জেনারেল মিটিং হবে সেখানে আপনারা সেখানে আলোচনা হবে, সেখানে কথা হবে, এবং আগামী দিনে আরও ইউবি যে ইনস্ট্রাকশনগুলো আমাদের আসবে আমরা সেটা নিয়ে কথা বলব। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 88 লাখ স্টেট ব্যাংকের ক্ষেত্রে, আর হচ্ছে রুপে কার্ড হোল্ডার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3.61 crore। SBI is the major contributor among all banks in the West Bengal. Total number of officer হচ্ছে আমাদের 6029। টোটাল ক্লার্ক হচ্ছে
আমাদের নাম্বার অফ টোটাল বেঞ্চ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1584। 1584। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যাকাউন্ট সরকারের সংস্থায় এইটা নেই, কেবলমাত্র ব্যাংক এটা করা হচ্ছে। এবং এই ধরনের অজস্র উদাহরণ আছে যেখানে যেখানে ডিএফএস এর ব্যাংকের ম্যানেজমেন্টের দৈনন্দিন কাজের ক্ষেত্রে তারা কিন্তু ঢুকছে, এটা আমরা দেখেছি। এবং এর ফলে কি হচ্ছে, এবং ব্যাংকের সহ অন্যান্য ট্রেড ইউনিয়নগুলোকে তাদের ক্ষমতাগুলোকে নস্যাৎ করে তাদের প্রতিবাদের জায়গাটা নষ্ট করে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার এটা করবার চেষ্টা